আসসালামু আলাইকুম। মৌসিন সংসারে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পটলের হালকা তেল মশলাযুক্ত একটা তরকারি। খুব সুন্দর খেতে এবং গরমে ভীষণ ভালো লাগে। সেজন্য আমি এখানে আলু পটলগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি দেখুন। আর খুব সামান্য কিছু মশলা দিয়ে এই রান্নাটা তৈরি করব। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কয়েকটা লঙ্কা চিরা। আমি খুব ঝাল অল্প খাই, সেই জন্য অল্প ঝাল নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান ঝালটা আপনাদের মতো দিয়ে নেবেন। এখানে আছে সর্ষের তেল। এই তেলের ভাঁড়টা রাখার নিচে আমি এখানে একটা প্লাস্টিকের কৌটোর মুখি রেখে দিয়েছি, যাতে তেলটা মেঝেটাকে নষ্ট না করে। এভাবে রাখলে খাটনিটা একটু কম হয়ে যাবে। এখানে আছে গরম মশলা গুঁড়ো, আর বাকি মশলাগুলো একদম সাধারণ মশলা দেখে নিন। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যারা ঝাল খান তারা ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে নেবেন। আমি শুধুমাত্র কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি। এখানে আছে জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, চিনি খুব সামান্য পরিমাণ, আর এখানে আছে কস্তুরি মেথি। আপনারা থাকলে দেবেন, না থাকলে দেবেন না। মেথিটা দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য। এখন অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা হালকা গরম হতে দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ, দিয়ে ভালো করে তেলটা মিশিয়ে নেব। তেলের মধ্যে হলুদ আর লবণটা দিয়ে নিলে সমস্ত সবজি ভাজার ক্ষেত্রে সবজির মধ্যে সমানভাবে কালারটা এবং লবণটা মিশে যায়। এখন আমি এই কাটা পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। পটলের গায়ে লালচে রং ধরা অবস্থা পর্যন্ত পটলগুলোকে ভেজে নেব। খুব বেশি লালচে করব না, হালকা হালকা কালার এলেই নামিয়ে নেব। এই যে দেখুন, ঠিক এইরকমভাবে। এখন পটলগুলো তুলে নেওয়ার পর আমি এখন দিয়ে দিলাম সর্ষের তেল। একদম রান্না করার মতো পুরো তেলটাই আমি এখানে দিয়ে নিয়েছি। তেলটা দেওয়ার পর দিয়ে দিলাম একটা তেজপাতা আর কাঁচা লঙ্কা। এটা একটু নেড়ে চেড়ে নেব হালকা করে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে, গোটা জিরে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ। এখন আমি আলুগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। এরপর আলুগুলো কিছুটা ভাজার পরে আমি পেঁয়াজ কুচি, আদা রসুন এগুলোকে আলুর সঙ্গে দিয়ে একসঙ্গে ভাজতে থাকবো। আমি আলুটা আলাদা করে ভাজার পর আবার তেল মশলা দিয়ে পেঁয়াজটাকে আর আলাদা করে কষাইনি। এতে অনেকটা বেশি তেল খাওয়া হয়ে যায়, তাই আমি এইভাবে করে নিই। এখন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। পরিমাণগুলো আপনারা আগেই দেখেছেন। আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী মশলাটার পরিমাণ করে নেবেন। এবারে একটু অল্প করে পানি দিয়ে আমি সমস্ত মশলাটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পটলগুলোকে দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব। মেশানো হয়ে গেছে। এইভাবে আপনারা এইখানে পানি ঢেলে রান্না করতে পারেন। একটু সময় বেশি লাগবে, কিন্তু আমি অল্প সময়ের মধ্যে করতে চাইছি, তাই এগুলোকে প্রেসার কুকারের মধ্যে তুলে নিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নেব। তারপর আবার কড়াইয়ে ঢেলে রান্নাটা করব। আর যারা কড়াইয়েই করবেন সম্পূর্ণভাবে, তারা কড়াইয়ে পরিমাণ মতো পানিটা দিয়ে সেদ্ধ হতে দেবেন মাঝারি আঁচে, তাহলে হয়ে যাবে।
আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেওয়ার পরে আবার কড়াইয়ের মধ্যে সবজিটা ঢেলে নিয়েছি। এতে আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আবার বসিয়ে দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, যাদের ভালো লাগে না তারা দেবেন না, এটা দিয়ে ভালো করে মিশিয়ে ফুটতে দেব। আর দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি। আমাকে এই ফ্লেভারটা সবজির সঙ্গে খুব ভালো লাগে, তাই আমি দিয়েছি। যাদের ভালো লাগবে দেবেন বা হাতের কাছে থাকবে দেবেন। কিছুক্ষণ ফোটার পর দেখুন ঠিক এইরকম অবস্থা হয়েছে, মাখো মাখো অবস্থা। এই অবস্থায় নামিয়ে নেব। এটা গরম গরম ভাত, রুটি সবার সঙ্গেই খেতে খুব সুন্দর লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।